নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু ছাতুর পরোটা বা পুরি যাহাই বলতে পারেন করব। এটা ছাতুটাকে আমি কাঁচা লঙ্কা বাটা, একটু আদা দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি, আর একটু হিং দিয়েছি বন্ধুরা, দিয়ে একটু ভালো ঘি দিয়ে এটাকে আমি মেখে রেখেছি। কেন ভীষণ গরম বন্ধুরা, এত কিছু দেখাবার মতন সময় পাচ্ছি না, প্রচুর গরম। ওই জন্য আমি এটা রেডি করে দিয়েছি, আপনাদেরকে বলে দিলাম কি কি দিয়েছি। এবার এটা ময়দা মেখে এর ভেতর ভরে আমি পুরীর মতন তৈরি করব। তো এটা দেখুন এরমভাবে তৈরি করে নিয়েছি। বাকিটা আমি ময়দাটা মেখে যখন তৈরি করব তখন বাকিটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু ময়দাটা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি কী কী দেবো দেখুন। এর মধ্যে আমি একটু দেবো পরিমাণ মতন, এতে নুন দিয়ে দিলাম, একটুখানি চিনি দিয়ে দেবো, জোয়ানটাকে ক্র্যাশ করে নিয়েছি, একটু জোয়ান দিয়ে দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দেবো বন্ধুরা, একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি তেলটাকে ভালো করে, একটু তেল দিয়ে দেবো, রিফাইন তেল একটু দিয়ে দেবো এতে। ব্যাস, এবার আমি এটাকে ভালো করে মেখে নিয়ে আপনাদের কাছে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, আমার একখানা করে বেলা হচ্ছে, এই দেখুন। এটা কিন্তু খুব ফুলে যায় বন্ধুরা, কড়াই দিলেই, পরিমাণ মতন তেল দিলে, কড়াই দিলে এটা ফুলে যায়। দেখুন বন্ধুরা, আর একটা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবগুলো আমার হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে এই রেসিপিটা। এটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিত্রার রান্নাঘর থেকেই বললাম। এরমভাবে আপনারা করে একদিন ঘরে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে বন্ধুরা। না খেয়ে নিলে তো ভালো লাগবে না, বুঝতেও পারবেন না। একদিন আপনারা করে খাবেন, ভালো লাগবে অতি অবশ্যই। নমস্কার বন্ধুরা।